ভাবুন, 30টি দিন রোজা, সিয়াম, ধৈর্য, ইবাদত ও আত্মসংযমের পর আসে এক আনন্দময় উৎসবের সকাল। যে সকাল শুধু উৎসবের নয়, বরং কৃতজ্ঞতা, ক্ষমা, ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। হ্যাঁ, এই দিনটি হচ্ছে ঈদ উল ফিতর। কখনো কি ভেবে দেখেছেন ঈদ উল ফিতর আসলে কি, এর অর্থ কি? আদা এবুল থেকে আসা এই শব্দটি ঈদ, যার অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা উৎসবের দিন। আর ফিতর অর্থাৎ হচ্ছে ভঙ্গ করা, ভাঙা বা ইফতার করা। কিন্তু কি জানেন এই ঈদের ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হলো? এই ঈদের ইতিহাস মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে শুরু হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন লোকেরা এই দুটি দিন খুবই আনন্দ উৎসব খেলাধুলা করছে। তাদের জিজ্ঞেস করা হলো তারা কেন এই দুটি দিন উদযাপন করছে। তারা বলল তারা জাহেলিয়াত যুগ থেকে এই দিনটি উদযাপন করে আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। মহান আল্লাহ তাআলা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে এমন দুটি উত্তম দিন পরিবর্তন করে দিলেন, যেটি হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন মাজিদের সূরাতুল বাকারায় বলেন, অতাকমিলু ইদ্দাতা ওয়া তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে তোমরা রোজার নির্দিষ্ট সংখ্যা সম্পূর্ণ করো এবং আল্লাহর মহানতা ঘোষণা করো, যা তোমাদের আল্লাহ তাআলা সঠিক পথে প্রদর্শন করিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায়কারী হতে পারো। ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। ঈদের আগে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যেটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, যেটি হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর হলো ঈদুল ফিতরের আগে গরিব মিসকিনদের মধ্যে নির্ধারিত অর্থ বা খাদ্য বিতরণ করা। এটা উদ্দেশ্য হলো রোজার ত্রুটি সম্পূর্ণ করা এবং যাতে গরিব মিসকিনরাও এই ঈদুল ফিতরের আনন্দের উৎসব উদযাপনে যেন অংশ নিতে পারে। অবশেষ বার্তা, এই ঈদ শুধু নতুন কাপড় আর নতুন বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো, বরং এটি কৃতজ্ঞতা, ক্ষমার এবং ভ্রাতৃত্বের বজায় রাখা একটি অন্যতম উৎসবের দিন।